নিখোঁজ ছেলের খোঁজ করতে গিয়ে আক্রান্ত হলেন এক বৃদ্ধ পিতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। অভিযোগ উঠেছে স্থানীয় এক টিএসআর জওয়ান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 12 বছর আগে নারায়ণ দেবনাথের ছেলে সজল দেবনাথকে বিদেশে কাজ দেওয়ার নাম করে নিয়ে যান স্থানীয় টিএসআর জওয়ান বিজয় দাস। বিদেশে যাওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সজলের। পরিবারের দাবি, 3 বছর আগে সজল রাজ্যে ফিরে এলো, নিজের বাড়িতে না গিয়ে সরাসরি বিজয় দাসের বাড়িতে ওঠেন। সেখানে কিছুদিন থাকার পর তাকে আবারও বিদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর থেকে ছেলের খোঁজে বারবার বিজয় দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পরিবার। অভিযোগ, গত 19শে মে ছেলের বিষয়ে জানতে চাইতে গেলে নারায়ণ দেবনাথের উপর চড়াও হন বিজয় দাস ও তার ভাতিজা। তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের পাশে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর দেবনাথ পরিবার বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। নিখোঁজ ছেলে সজল দেবনাথকে খুঁজে বের করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে এবার প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে অসহায় পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 12 বছর আগে আমার ভাই সজল দেবনাথ কইছে বিদেশ যাইব। আমরা কাছে টাকা চাইছে, আমরা কইছি আমরা কাছে এখন টাকা নাই। তখন কইছে বিজয় দাসে পাঠাইব। বিজয় দাসটা লোকটাকে টিএসআর চাকরি করে বিজয় দাস। বাড়ি কোন জায়গায়? গুডাউন পারে আমরা পাশের বাড়ি। এরপরে কি হয়েছে? তারপর হে বিদেশ পাঠাইছে। 7 বছর পরে বাড়িতে আইছে। আইসিরা 1 মাস তারা বাড়িতে আসলো, আমরা লোকে যোগাযোগ করতে দিছে না। তারা যদি জিজ্ঞেস করতে যায় মারধর করে। 3 বছর আগে একবার এমন বাবুরে মারছে, জিজ্ঞেস করে না, আবার ওখানে জিজ্ঞেস করে না, আবার রাস্তা ফলাইয়া মারছে, রক্তাক্ত অবস্থা করছে।